বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। অবৈধ সুদের কারবারির বিরুদ্ধে জায়গা হরপের চেষ্টার অভিযোগ উঠল। ঘটনাটি সালাদ থানার মাধাইপুর গ্রামে। অভিযুক্ত গৃহবধূর নাম রেকসোনা খাতুন। বছরখানেক আগে গ্রামের বাসিন্দা আকবর হোসেন রেকসোনার কাছে 2 লক্ষ টাকা সুদে ধার নেয়। কর্মসূত্রে আকবর থাকেন দুবাইয়ে, কিন্তু দুবাই থেকে প্রতিনিয়ত টাকা পরিশোধ করছিলেন। অভিযোগ, শেষ কিস্তি দেওয়ার আগে তার কাছ থেকে চুক্তিপত্র কেড়ে নেওয়া হয়েছে। আকবরের পরিবারের অভিযোগ, ওই মহিলা এর আগে সুদে টাকা দিয়ে বেশ কয়েকজনের বাড়ির জায়গা দখল নিয়েছে। এবার আমাদের বাড়ি হরপের চেষ্টা করছে। হ্যাঁ, আমার কাছে জিরোস করে বাহানা করে কাগজটা নিয়ে চলে গেল, আর বললো জিরোস করে ফেরত দিল না। হ্যাঁ, টাকা শোধ হয়ে গেছে, তো ওই জায়গা ফেরত দিচ্ছে না। আমি চাই যে আমার জায়গাটা ফেরত পাই। আমি ওই জায়গাটা ওই বাড়ি করেছে, ওই জায়গাটা আমার নামে। আচ্ছা, ওই জায়গাটাও দিয়েছি। ওই জায়গার বদলে 9 ঘন্টা জায়গা বেশি আছে। গলার চেন দিলি, আর ওর থেকে বেটাইনি, ওই বউ কেড়ে নিলি। সুদের টাকা বাড়াইতে দিলি, সুদ বন্ধক দিই, সেই জিনিস ছাড়ি বাড়িতে থিসে দিলি না। আচ্ছা, 20,000 টাকা আমার কাছে ধার লিবার নাম করে চাই নিলি, সে টাকা আমাকে দিলি না। কেস করলি, তাও দিলি না। মেজিবাবু বললি, তাও দিলি না। আচ্ছা, ভুঁই লিসে, ওই খামার বাড়ি লিয়েছে, লিও কোনো কিছু লিও খোরাকি দিচ্ছে না। এমনি শয়তান মেয়ে মিলে আসলাম, সুদের কারবার করছে, আমাদের রুজি মারছি। এই 2টো বেটা যদি না থাকতো খাইতে পেতাম না। ও হ্যাঁ জানি, কিন্তু ভুঁই বন্ধক লাই, বাড়ি বন্ধক লাই, সেই বাড়ির টাকা পয়সা সুদ ও কি করে কি হয় মারা জানি না। আমার বাড়ি, আমার আব্বা যখন বাড়িতে ছিলেন তখন বাইরে যাবেন বলে কিছু টাকা দরকার ছিল। তো একজন আমাদের এইখানে গ্রামে ইকরাম শেখ বলে নাম, ওনার কাছে জানতে পারে যে ওই মেয়েটা যে রেকসোনা খাতুন, উনি সুদের ব্যবসা করে বা সুদের টাকা দেয়। তো ওনার কাছে 2 লক্ষ টাকা আমার আব্বা জায়গার বিনিময়ে জায়গাটা বন্ধক দিয়ে 2 লক্ষ টাকা সুদের ওপরে নেয়। 2 লক্ষ টাকাটা প্রত্যেক মাসে 10,000 টাকা সুদ। তো আমরা প্রত্যেক মাসে আমার বাবা চলে যাওয়ার পর প্রত্যেক মাসে 10,000 টাকা সুদ এবং আসল টাকা ওনাকে পরিশোধ করি। তারপরে 2 মাস পরিশোধ হওয়ার 2 মাস আগে উনি আমাদের যে পরিশোধ হওয়া যায় 2 মাস আগে আমার মায়ের কাছ থেকে ওই কাগজটা নিয়ে চলে যায়। যে কাগজটা জামশেদ টাউটার, ওটা মানে লিখে দিত প্রত্যেক মাসে যে আমরা পরিশোধ করছি, এটা জামশেদ টাউটার বসে লিখে দিত কাগজটা। এরপর যে আমাদের পরিশোধ হয়ে যাওয়ার পর ওনার ছিল যে আমাদেরকে জায়গাটা আবার ফেরত দিবে। তো উনি এখন জায়গা ফেরত দিচ্ছেন না। আমাদের বাড়িতে তালা মারতে এসেছিল, আমাদেরকে বাড়ি থেকে বাই করে দিচ্ছে যে এই বাড়ি আমার বা এই জায়গা আমার, এরকম করে আমাদেরকে আর জায়গা ফেরত দিচ্ছেন না। মারতে আসছে, আমাদেরকে অনেক করছে, এরকম অনেক রকম টাকা দিতে। সাক্ষী ছিল জামশেদ টাউটার, উনি লিখে দিতেন প্রত্যেক মাসে। তারপর আমাদের এই পাড়ার লোকও মাঝে মধ্যে, হ্যাঁ লেখক, জায়গা রেজিস্ট্রি করেন উনি, যে টাউটার। মানে আমরা সুদের ব্যবসা আমার বাবা একজনকে টাকা মানে খুব দরকার ছিল, সেই টাইমটায় খুবই অসুবিধা ছিল আমাদের। তো সুদে তো এমনি কেউ টাকা নেয় না, ওনার কোনো সুদের লাইসেন্স নেই। আমাদের গ্রামে অনেক আমাদের পাড়া প্রতিবেশী জিজ্ঞেস করুন, আমাদের গ্রামের লোককে 10টা বাড়ি উনি এরকমই সুদে নেয়। এভাবে নিয়ে কাউকে, যাদের খুব মানে ডাঁটপাট লোক আছে যারা করতে পারে, তাদের কাছেই জায়গা জমি ফেরত দেয়, আর যাদের খুব গরিব মানুষ, যাদের কোনো কেউ নেই, তাদেরকে ফেরত দেয় না। এরকমভাবে সবই শোধ করেছে, বাড়ি ফেরত দিচ্ছে না, এটা অভিযোগ। এখন আমাদের একটাই বক্তব্য, ওনার কাছে যে কাগজ আছে ফেরত দেবে। আমাদের বাড়ি, আমাদের এটা ছাড়া আর কোনো কিছু নেই। আমরা ভীষণ মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসছি, তো আমাদের এটা ছাড়া আর কিচ্ছু নেই। আমরা এখানে বসবাস করি, আমাদের ছোট ছোট ভাই বোনরা আছে, আমরা গরিব মানুষ, আমাদেরকে আমাদের জায়গা ফেরত দেওয়ার এটাই আমাদের হয়, এটাই কথা। আমাদের সব টাকা পয়সা শোধ হয়ে গিয়েছে ওনাকে, আর উনি যদি কিছু পান তার মধ্যে আমরা আমাদের গ্রামে অনেক মানুষের এরকমভাবে বাড়ি নিয়ে 6টা বাড়ি নেওয়া হয়েছে, ওনাদেরকে ফেরতও দেয় না। হ্যাঁ, এটা একটু প্রতারণা টাইপের। উনি মেয়ে ছেলে হয়ে এরকম করছেন প্রত্যেকটা জন্য।
বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। মনের ভাবনাগুলো প্রকাশ পেল, ঘর সাজাতে ইচ্ছে হলো, রকমারি আসবাব আছে একসাথে, চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে, বেঙ্গল সেফের সাথে। বেঙ্গল সেফ 57 বিবিসেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।